২৪ এবং ৭১ এই দুইটা সাল আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা সাল। শুধু ২৪-৭১ নয়, আমাদের স্বাধীনতা সংগ্রাম আরও আগে থেকে শুরু হয়েছে। আমাদের মুক্তির লড়াই আরও আগে থেকে শুরু হয়েছে। সেই হিসাব করলে আরও অনেকগুলো সালকে, আরও অনেকগুলো সময়কে আমাদের সময় রেখায়, আমাদের হৃদয়ের মণিকোঠায় বন্দি করা উচিত। ইদানিংকালে ২৪ এবং ৭১ নিয়ে যে নোংরা রাজনীতি শুরু হয়েছে, সেই নোংরা রাজনীতি নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের প্রজন্ম এবং আমাদের প্রজন্মের আগের প্রজন্মেরও অনেকেই ৭১ সাল দেখেননি। না দেখাটাই স্বাভাবিক। আমাদের জন্ম ৯০-এর দশকে এবং তার আগের দশকেও যারা জন্মগ্রহণ করেছেন তারাও ৭১ দেখেননি। এটা না দেখার ফলে এই যে আমাদের বড় একটা সংগ্রাম হয়েছে, বড় একটা লড়াই হয়েছে ২০২৪ সালে এসে, সেই ২৪ সালের লড়াইটাকে অনেকেই ৭১-এর সাথে, মানে ৭১-এর আমাদের মুক্তিযুদ্ধের সাথে সামনাসামনি দাঁড় করাতে চাচ্ছে, মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে। অনেকেই এই ২৪-এর সংগ্রামটাকে ৭১-এর সংগ্রামের চেয়ে বড় কিছু হিসেবেও দাঁড় করানোর চেষ্টা করছে। এটা যার যার অবস্থান থেকে এটার আবার যৌক্তিকতাও আছে। যেমন আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি, ৭১-এ যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, ৭১-এ যারা গণহত্যার সাথে জড়িত ছিল, তারা ৭১-কে ঢাকতে চাইবেন, এটাই অমোঘ সত্য কথা। ২৪-এ যারা গণহত্যা করেছে, ২৪-এ যারা বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, তারাও ২৪-কে ঢাকতে চাইবেন এবং কথার সুরে এবং যেই তাল এবং লয় দুই পক্ষেরই এটা মোটামুটি একই রকম। অনেকেই মনে করেন ৭১ একটা ষড়যন্ত্র, আবার আরেক দল মনে করেন যে ২৪ একটা ষড়যন্ত্র। যাদের কাছে ষড়যন্ত্র, যাদের কাছে ষড়যন্ত্র সেটা তারা ঢাকতে চাইবেন, এটাই সত্যি। এবং সেটার কারণেই এই ২৪ এবং ৭১-কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। কোনো কোনো জায়গায় ২৪-কে এতটা বেশি গ্লোরিফাই করা হচ্ছে যাতে ৭১ ঢাকা পড়ে যায়। এবং অনেকেই বলবে, দেখা যাবে যে ৭১-এর গান এগুলো এখন আর চলে না। কারা বলবে? ওই নির্দিষ্ট ওই শ্রেণীরই, যাদের কাছে আসলে ৭১ বিব্রতকর। ৭১ উঠলে যাদের কাছে কষ্ট লাগবে, দুঃখ লাগবে, আফসোস হবে, মনে মনে ঈর্ষা হবে যে আমরা পারিনি তখন পক্ষে থাকতে। এই জন্য তাদের কাছে ৭১ উঠলেই মানে জ্বালা ধরে। এক কথায় এটাকে নাকি চেতনা ব্যবসা বলা হয়, এটাকে নাকি আওয়ামী ক্যাসেট বলা হয়। আমি খুব স্পেসিফিক্যালি যদি বলি, আমি দেখলাম ডাকসু নির্বাচনে সাদেক কায়েম জয়লাভ করার পরে সাদেক কায়েম বললেন যে এটা জুলাইয়ের প্রজন্মের জয়। দেখবেন কথায় কথায় বলা হয় জুলাইয়ের হিস্সা বুঝিয়ে দেওয়া হবে, জুলাইয়ের অমুক মাস্টার মাইন্ড, অমুকে জুলাইয়ের ইমাম, অমুকে জুলাইয়ের কমান্ডার, অমুকে জুলাইয়ের মেইন ব্রেন, এগুলো বলা যায়। এগুলোকে চেতনা ব্যবসা বলে না, এগুলোকে আওয়ামী ক্যাসেট বা অন্য কোনো ক্যাসেট বলে না। এগুলো খুবই ভালো, কিন্তু ৭১ বললেই সেটা চেতনা ব্যবসা হয়ে যায়। আমি দুইটাকেই, আমি কোনোটাকেই এন্ডোর্স করি না। কোনোটাকেই কেন এন্ডোর্স করি না? এই দিক থেকে যে ৭১-এ যারা দেশকে স্বাধীন করেছে তারা দেশের জন্য করেছে, এবং ২৪-এ যারা লড়াই করেছে তারা এই দেশকে মুক্ত করার জন্য করেছে। এই জায়গা থেকে কেউ যদি কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে যায়, সেটার বিরুদ্ধে আবার লড়াই করতে হবে। কারণ এই ২৪-এর লড়াইয়ের প্রথমে সেটা ছিল, সেটা হচ্ছে ওই ৭১-এর কোটা থেকে যেহেতু এই লড়াইয়ের সূচনা, সেই কোটা আবার কাউকে অ্যাভেইল করতে দেওয়া যাবে না। যারা লড়াই করেছেন
তাদেরকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যতটুকু করা সম্ভব তার বেশিও করতে হবে। তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত হয়েছেন তাদের আহতের চিকিৎসা করতে হবে। যারা চাকরিচ্যুত হয়েছেন, যারা ব্যবসা ধ্বংস হয়েছে তাদেরকে চাকরি দিতে হবে, ব্যবসা নতুন করে দিতে হবে। কিন্তু এর বাইরে অন্য কোনো সুবিধা, যেমন আমিও একজন চাকরি প্রার্থী, আরো একজন জুলাইয়ের একদম সম্মুখ যোদ্ধা, তিনিও একজন চাকরি প্রার্থী। ওখানে আমার চাকরি করার যে যোগ্যতা সেটাকেই যাচাই করতে হবে, সেটার ভিত্তিতেই আমার চাকরি হতে হবে। কে জুলাই যোদ্ধা, কে জুলাইয়ের বন্ধুকে গুলি খেয়েছে, কে গুলি খায়নি, এটা সেই জায়গায় যাচাইয়ের মানদণ্ড হতে পারে না। ৭১-এর ক্ষেত্রেও যেমন সত্যি, ২৪-এর ক্ষেত্রেও যেমন তেমন সত্যি। ৭১ এবং ২৪, ৫২ কোনোটাকেই আমাদের জাতীয় জীবনে আরো সংগ্রাম ঘটেছে। আমাদের ৯০-তে একটা বড় সংগ্রাম ঘটেছে। এই যে জাতীয় জীবনের সংগ্রামগুলো কোনোটাকেই বাদ দিয়ে, কোনোটাকেই শিখে তুলে রেখে আমাদের পক্ষে পথ চলা সম্ভব নয়। তাই ৭১ বললেই আওয়ামী ক্যাসেট, ৭১ বললেই চেতনা ব্যবসা বলে ৭১কে উড়িয়ে দেওয়া যাবে না। একটা দেশের, একটা জাতির জন্ম যেই মহান যুদ্ধের মাধ্যমে হয়েছে, সেই মহান যুদ্ধের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সেই যোদ্ধাদের প্রতি থাকতে হবে। নাই তো, কারণ সেখানকার একজন বীরশ্রেষ্ঠকে বলা হয় বিমান হাইজ্যাকার। সেখানে নাকি মুসলিমরা ভুল বুঝে জড়িয়ে পড়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, এরকম বলা হয়। সো যাদের কাছে যেটা বেদনাদায়ক, যাদের কাছে যেটা পীড়াদায়ক, তারা তো সেটা বলবেই যে সেই ক্যাসেট আর বাজানো যাবে না। কিন্তু আমরা সব ক্যাসেটই বাজাবো। আমরা ভালোর জন্য, আমাদের জাতীয় জীবনে আমরা যেমনটা ২৬শে মার্চ পালন করব, যেমনটা ২১শে ফেব্রুয়ারি পালন করব, যেমনটা ১৬ই ডিসেম্বর পালন করব, তেমনটা আমরা ৫ই আগস্টকেও পালন করব। আমাদের জাতীয় জীবনে, আমাদের স্মরণে বরণে, আমাদের হৃদয়ের মণিকোঠায়, অন্তরের অন্তঃস্থলে, আমাদের সিস্টল, ডায়াস্টল, মস্তিষ্কের থকথকে রক্তপিণ্ডে আলপিন দিয়ে গেঁথে রাখতেই হবে। ৭১-২৪ কারো মুখোমুখি নয়, কেউ কারো শত্রু নয়, বরং একে অপরের বন্ধু, সমান্তরালে এসেছে। ২৪ যেন ৭১-এরই একটা কন্টিনিউয়েশন। ৭১-এ যে স্বাধীন দেশ পেয়েছিলাম, যে বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশ একটা দখলদারের হাতে আটকা পড়েছিল, সেই দখলদারের থেকে আবার মুক্ত করেছি। দ্যাটস ইট। এটা ভিন্ন কিছু নয়, কেউ কারো শত্রুও নয়।